আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি দীর্ঘ 1 মাস পর আবার তোমাদের মাঝে আসলাম। তো দেখো, আজকে আমরা আলোচনা করব 16.3 অধ্যায়ের পরিমিতি, পরিমিতির 4 নং প্রশ্নের সমাধান। তো আমি এখানে কিছু কিছু জিনিস আগেই লিখে রাখছি, তবে তোমাদের বোর্ড বইটা আছে, তোমরা বোর্ড বইটা নিয়ে দেখবা। 4 নং প্রশ্নের সমাধানের মধ্যে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ থিটা সমান 75 ডিগ্রি, এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফল সমান হর, তার ক্ষেত্রফলকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটাও আমি লিখে রাখছি। তাহলে এখন আমাদের যে মূল ম্যাটারটা সেটা হচ্ছে যে বৃত্তচাপের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফলকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো বাম পাশে এখানে লেখা আছে যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থিটা ডিভাইডেড 360 ডিগ্রি। তাহলে এটা আমাদের মূল সূত্র। তাহলে তোমরা জানো, দেখো যে থিটা, এটা একটা চিহ্নটার নাম হচ্ছে থিটা, এটা তোমার ত্রিকোণমিতিতে করছো বা অন্যান্য লেকচারগুলোতে আমার আছে। দেখো 360 ডিগ্রি, এখানে একটা ডিগ্রি চিহ্ন আছে, তারপরে পাই এরকম এর মতো উপরে টান, এটাকে বলি আমরা পাই। তাহলে পায়ের নির্দিষ্ট একটা মান থাকে, পায়ের নির্দিষ্ট একটা মান 3.11416। এটা তোমরা ক্যালকুলেটরে পাবা। ক্যালকুলেটরে এক্সপেনশন ইএক্সপি একটা বাটন আছে, প্রথমে আগে আমরা এসএসআইএফটি শিফট চাপ দেবো, তারপরে এক্সপেনশন চাপবো, দেখবো আমরা অটোমেটিক্যালি পাই আসবে, এরকম একটা চিহ্ন আসবে। তাহলে পায়ের মান তোমরা পাবা। তাহলে এখন এই পাশে আমি সমান দেবো, দেখো পায়ের মান। তাহলে কি করবো আমরা 3.1416 ইন্টু আরেক মান আমরা এখানে পাইছি 14, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, ইন্টু থিটার মান 75 বা 75 ডিগ্রি। তো এখন দেখো নিচে ডিভাইডেড আছে, ডিভাইডেড দেওয়ার পরে 360 ডিগ্রি আছে, 360। এখন যদি তোমরা মনে করো যে আমরা ক্যালকুলেটর দিয়ে একবারে করবো, তাহলে এটার অ্যান্সার আসবে কত, 128.28 বা ডট, আরো সংখ্যা আসতে পারে। এখন কেউ যদি মনে করো যে স্যার আমরা এইভাবে অঙ্কটা কেন করবো, আমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারি। যদি কেউ ভেঙে ভেঙে অঙ্কটা করো, তাহলে তোমরা কি করতে পারো, 3.1416 ইন্টু 14 উপরে স্কোয়ার সমান 196 গুণন 75 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি। আবার আমরা এটা সবগুলো সংখ্যা ক্যালকুলেটর তুলবো, গুণ করবো, ভাগ চিহ্ন দেবো, 360 উঠাবো। তাহলে এই যে আমি এখানে করে রাখছি অঙ্কটা, 128.28 ডট ডট ডট, আরো সংখ্যা আসতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। তাহলে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে অঙ্কটা করবো। আশা করি সবাই বুঝতে পারছো।